আল্লাহ তাআলা বলছেন রমজানের প্রত্যেকটা রোজাকে আমি আল্লাহ তাআলা ইমানদারদের জন্য ফরজ করে দিয়েছি অ্যাজ ইট ওয়াজ বিফোর, যেমন এটা আগেও ফরজ ছিল। এবং এটা ফরজ করার মূল উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহর ভয় এটাকে আরবিক ভাষায় বলা হয় তাকওয়া। আমরা আজকে জানবো রমজানের মেইন উদ্দেশ্য কি এবং সে উদ্দেশ্য অর্জন হবে কেমনে এবং এই আয়াতের কি ব্যাখ্যা হতে পারে। পুরো সময় জুড়ে আমরা এই আয়াত থেকে তাফসীর শুনবো। আসুন আমরা তাফসীরে ফিরে যাই। আচ্ছা বলেন তো, রমজানের রোজা এটা কি সুন্নত, ওয়াজিব না ফরজ? আওয়াজটা কমে গেলে তো হবে না। সুন্নত, ওয়াজিব, নফল না ফরজ? ফরজ। তবে অনেকে আপনারা জানেন না যে আগে কিন্তু রোজা এই সিস্টেমে ছিল না। কোন উম্মতের উপরে ছিল 3টা রোজা, কারো উপরে ছিল 10টা রোজা। আমাদের কাছে সিস্টেম হচ্ছে না খেয়ে থাকা। তবে আগে এমনও বিধান ছিল যে রোজা মানে না খেয়ে থাকা নয়, রোজা মানে কথা না বলা। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। উনি বলছেন আমি আল্লাহর নামে রোজা রেখেছি, মান্নত করেছি, অতএব আজকে আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তখনকার সময়ে কথা না বলাই ছিল একটা রোজা। এখন রমজানের রোজা হচ্ছে একটা ফরজ প্রভিশন, ফরজ বিধান। আল্লাহ বলছে প্রত্যেকটা রোজার বিনিময়ে তোমাকে একটা গুণ অর্জন করতে হবে, গুণটার নাম হলো তাকওয়া। আচ্ছা তাকওয়া মানে কি? ব্যাখ্যা শুনবেন। আপনাদের ওই যে পেছনে আমি দেখতে পাচ্ছি অনেক জঙ্গল আছে, এই যে এদিকে আমার দিকে তাকান। ওদিকে যখন আসলাম চতুর্পাশে গাছ গাছালি সবুজ শ্যামল দিয়ে ঘেরা। আচ্ছা দিনাজপুরের বিরলের ভাই, আপনি যদি একটা জঙ্গলে যান, মনে করেন আফ্রিকার জঙ্গল মনে করেন, অথবা ভাবেন আমাদের খুলনার সাতক্ষীরার সুন্দরবন। সুন্দরবনের নাম তো শুনছেন সবাই আপনারা নাকি? কথা কনা শুনছেন তো সবাই আপনারা নাকি? আচ্ছা সুন্দরবনে আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে। আচ্ছা বলেন তো বুঝে থাকলে, রাস্তায় কি শুধু রাস্তাই থাকে না বাগানের রাস্তায় কাটাও থাকে? কাটাও থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, অনেক কিছুই থাকে। আপনি যখন বাগান দিয়ে হাঁটবেন, জঙ্গল দিয়ে হাঁটবেন, আপনি খুব সাবধানে হাঁটবেন। কেমন করে হাঁটবেন? আপনি জুতা পরবেন, হাতে একটা লাঠি রাখবেন, যেন সাপ অ্যাটাক করলে আপনি অ্যাটাককে ডিফেন্স করতে পারেন। এটাই হচ্ছে তাকওয়া। হাদিস থেকে বলছি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া? হে উবাই, আমাকে একটু বলো তো তাকওয়া কাকে বলে? উনি বললেন, ইয়া আমিরুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? বলছি ইয়েস, আমি হেঁটেছি। কেমনে হেঁটেছেন? বলছেন আমি জুতা পরেছি, বুটের জুতা, যাতে কাঁটা আমার ভেতরে ঢুকে না যায়। হাতে আমি লাঠি রেখেছি, যাতে সাপ বিচ্ছু অ্যাটাক করলে আমি ডিফেন্স করতে পারি। উবাই ইবনে কাব বলছেন দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হলো তাকওয়া। তো ওমর ফারুক বলছে, কি বললেন? এইটা তাকওয়া কেমনে হয়? আমি তো সংখ্যা বুঝলাম না, একটু বুঝায় বলেন। উবাই ইবনে কাব বললেন, দুনিয়াতে চলতে গেলে